মোহতারাম আমাদেরকে অনলাইনে প্রশ্ন করেছেন মাহফুজা মুস্তফা এই আইডি থেকে তিনি নিয়মিতই প্রশ্ন করেন, তাকে ধন্যবাদ দেই। তারা যুক্ত থাকেন আমাদের কাছে সাথে। তিনি প্রশ্ন করেছেন যে আমার ছোটবেলায় অনেক ফরজ রোজা বাকি ছিল, যার সংখ্যা এখন মনে নেই। আমি সেই রোজাগুলো কিভাবে রাখতে পারি? আমি কি নফল রোজা বেশি বেশি রাখবো ভালো হবে, নাকি রোজাই রেখে দিব, বা কিভাবে এটা নিয়ত করব? সংখ্যাটা তো মনে নাই, কি করা উচিত? না, নফল রোজা তো রাখবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নফলের মধ্য দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা কমিয়ে দিবেন এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন। আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অনলাইনে প্রশ্ন করেছেন এমডি আমিনুর। তিনি বলেছেন যে শুক্রবারে তো আমরা জুমার সালাত আদায় করি, কিন্তু বাদাল জুমার পর আমি আবার আখিরি জোহর ২ রাকাতের পরিবর্তে ৪ রাকাত শুরু করে দিয়েছি। আমি শুনেছি যে শুক্রবারে জোহরের পরিবর্তে এই আখিরি জোহর ৪ রাকাত পড়তে হয়। আসলে নিয়মটা এরকম কি? তো এটা আমি তো এরকম শুনি নাই। মানে কবলা জোহর বাদাল জোহর এটা শুনেছি, এটা আবার আখিরি জোহর হয়ে গেল কিনা, এটা এরকম পরিভাষা থাকলে থাকতে জোহর পারে। যেহেতু পড়া হয় না, সেই কারণে আখিরি জোহর তারা আবার পড়ে। জোহর যেহেতু আমরা পড়ি না, এই যে আমরা এই একটা চিন্তা মাথায় কাজ করে। না না না, এটা এইভাবে চিন্তা করা যাবে না। বরং ওই যে আপনি যে খুতবা শুনছেন, এই খুতবার সময়ে বলা হয়েছে ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা রাদ্দাস সালাম। এই সময় সালাম নাই, কোনো কথা নাই, এমনকি সালামের জবাবও নাই। এই সময় চুপচাপ আপনি শুনবেন। এমনকি কেউ যদি কথা বলে, আপনি যদি বলেন ভাই উস্কুত, একটু চুপ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা, চুপ থাক, এটা বলারও কোনো সুযোগ নেই। একবারে পিনপন নীরব সাইলেন্ট হয়ে খুতবা শ্রবণ করা। খুতবা শোনার পর আপনার আমার দায়িত্ব হচ্ছে ওই যে খুতবাটা আপনি শুনলেন, এই খুতবাটাই 2 রাকাত নামাজের সমান। এই জন্য জুমার নামাজ আমরা 2 রাকাত পড়ি, আর এই খুতবাটা নিজে 2 রাকাত। তাহলে এই 2 আর 2 4 রাকাতের সমান হলো। এই 2 আর 2 4 রাকাত। তার মানে খুতবাটা কত গুরুত্বপূর্ণ। ইসলামের একটা বেসিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুতবাটা। এটা 2 রাকাত নামাজের যে সমান সওয়াব আল্লাহ তাআলা এটার মধ্যে দিয়ে থাকেন। তো এই সমান সওয়াবের সময় আপনি কথাবার্তা বলতে পারবেন না, চুপচাপ বসে বসে শুনতে হবে খুতবাটা। এবং এই সময়টাতে আপনার খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু অজু লাগে। নামাজের মধ্যে যেভাবে অজু লাগে, খুতবা দেওয়ার সময় এইভাবে অজু লাগে, তাওয়াফের সময় এইভাবে অজু লাগে, সাফা মারোয়ায় যখন সাই করেন, এই সাই করার সময় কিন্তু অজু না থাকলে অসুবিধা নেই। জামারাতে যখন পাথর নিক্ষেপ করেন, ওই অবস্থায় অজু না থাকলে অসুবিধা নেই, কিন্তু তাওয়াফ করার সময় অজু লাগবে। ঠিক তদ্রুপ খুতবা পড়ার সময় অজু লাগবে। তার মানে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটি, যে সময়টাতে অজু লাগে। সর্বশেষ প্রশ্ন সৈয়দ মিম, তিনি বলেছেন যে মেয়েদের ক্ষেত্রে যদি সে না জানে তার বাবা মা তাকে আকিকা দিয়েছে কিনা, সে এখন চাইলে নিজেরটা নিজে আকিকা করতে পারবে কিনা? আকিকা তো আসলে কাউকে যদি তাওজিউল লুহুম, খানা খাওয়ানোর উদ্দেশ্য হয়ে যায়, মানুষের মধ্যে খাবার বন্টন করে দিব, সেই হিসেবে ওনার পক্ষ থেকে উনি সদকা করতে পারে। তবে আকিকার তো নির্দিষ্ট হক হচ্ছে তার পিতামাতার জন্য, পিতামাতা, সময়ের ব্যাপার সেবার জন্মের 7 এটা দিনে পরবর্তী হইলে আল্লাহ তাআলা সওয়াব দিতে পারেন, চাইলে তিনি করতে পারবেন। জি ইনশাআল্লাহ। মোহাম্মদ সাফায়াত হোসাইন, তিনি আইডি থেকে প্রশ্ন করেছেন যে শেখ, যৌন অক্ষমতা থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামিক কোনো আমল বা কোনো বিষয় আছে কিনা, থাকলে একটু জানাবেন। অবশ্যই আমল রয়েছে নিশ্চয়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা মাস এমন ছিল, লাবিদ বিন আসাম ইহুদি এক দুরাচারী পণ্ডিত, সে নবীজির নখ এবং চুল মোবারক চুরি করে নিয়ে সেগুলো দিয়ে তাবিজ করে এবং কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, যেটাকে সেহরে আসওয়াদ বলা হয়। এরপরে নবীজি প্রচণ্ডভাবে শারীরিকভাবে অক্ষমতা দেখা দেয়। আম্মাজানদের কাছে নবীজি যেতেন, কিন্তু নবীজি মনের ইচ্ছাটা পুরা করতে পারতেন না। এভাবে 6টা মাস নবীজির চলে যায়। তো এটার শিফায়ের পদ্ধতি হচ্ছে, আমি আমার এই ভাইকে বলবো যে আপনি আজওয়া নামক যে খেজুর রয়েছে, এটা 60টা করে আপনি এবং আমাদের যিনি বোন রয়েছে উনি দুজনেই খাবেন। এবং বোনকে বলবো যে স্বামীর এই অক্ষমতায় মহিলাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, তাহলে এই অক্ষমতা ইনশাল্লাহ খুবই অল্প সময়ের ভিতরে, এটা আত্মবিশ্বাসের ব্যাপার, তো আত্মবিশ্বাসটা জাগ্রত হবে, ইনশাল্লাহ আপনি শারীরিকভাবে সক্ষম পুরুষ হবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা পড়া, এটা আপনি হিসনুল মুসলিম থেকে, যেহেতু আমাদের সময় নেই, হিসনুল মুসলিম থেকে সার্চ করে অথবা গুগলে সার্চ করলেও আপনি পাবেন যে আল্লাহ আপনি আমাকে পুরুষত্বহীন বানায়েন না, কাহরির রিজাল, একেবারে এমন বানায়েন না যে আল্লাহ আমি পুরুষত্বহীন হয়ে গেছি। নবীজি এগুলো থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন। এই দোয়াটা বেশি বেশি পড়া, আজওয়া নামক খেজুরটা খাওয়া, কিশমিশটা খাওয়া, সুন্দর ঘুম, এই ঘুমের পরে নির্দিষ্ট একটা সময়ে ঘুমের পরে
একটা সুস্থ মানসিকতা নিয়ে ব্যায়াম করা, মানসিকভাবে নিজেকে সবল সবল রাখা। এবং আপনি এই দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এবং সহবাসের পরে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। এই দোয়াগুলো পড়লে ইনশাআল্লাহ শারীরিকভাবে আল্লাহ তাআলা আপনাকে দেখবেন ইস্তেদাদ দিবে, সক্ষমতা দান করবে, অক্ষমতাকে দূর করবে, এবং দেখবেন মানসিকভাবে আপনি স্যাটিসফাইড থাকবেন এবং আপনার স্ত্রীকেও স্যাটিসফাইড আপনি থাকতে বলবেন। সেটা যাই হোক, যতক্ষণ যে সময় হোক, দেখবেন ইনশাআল্লাহ এই রোগটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা মানসিকতার ব্যাপার।